अरे तुम्हारे दांत कैसे काला हो चलो थोड़ा खिला दो। वो हर साल केक बहुत अच्छा लेके आते हैं। नाम बोल रहा है जोमेटो दी बुक करबे वो अपना कुछ क्लास दिखाता है भाईरा तो भूल ही गई। लेकिन किंतु क्लब केक की दुकान में जानी भूल गई ना नहीं, केक का दुकान हमको पता है कौन सा क्लब पूरा भाई जा रहा है। तुमको याद है आपकी अभी छोड़ मत दीजिएगा उसको, इसको पकड़ के ले भाई। प्रणव अरे कहाँ पीछे आ गया? मम्मी दिखे पाटे, मम्मी दिखे पाटे, मम्मी दिखे पाटे। खाओ चॉकलेट तुम्हारा बर्थडे। चॉकलेट खाओ तुम्हारा बर्थडे है। क्या कर रहे हो? दो हैप्पी बर्थडे। बढ़ना बाप। आइए भैया आइए। बर्थडे थोड़ा सा पूरा खिलाइए। केक बहुत टेस्टी है। हाँ अच्छे से खिलाओ। भाभी है तुम्हारा टोमेटो केक बहुत टेस्टी। तुम्हारा गिफ्ट दे रही है। थैंक यू बेटा। इसका हार्ट कहाँ से मिला? हम खा व्हाइट है। आपने हार्ट बना दिया क्या? खा खा के हार्ट बना दिए। और मायरा अपनी मम्मी को प्रपोज कर रही है। आई लव यू, हैप्पी बर्थडे है आज मम्मी का। अच्छे विशेष करो। खाली है भाई डालना मत। ठीक है ठीक है ठीक है, देख रहे। इसका पेपर तुमको पता है जो 25,000 रुपया लेता है ना, 500 इसका है। अच्छा तो हम लोग हमें हाथ नहीं है सुबह में पेपर क्यों लेंगे बोलो? 500 ही पैकेट का है तो हाथ में लेंगे। और ये हमको भी रिटर्न गिफ्ट मिल गया, इसलिए तुम बोल रहे थे तुम बैग लगाओ, मेकअप लगाओ, घड़ी सजाओ। অনেকদিন আনা হয়েছে যে আমার ঘরেই পড়েছিল আলমারিতে, ওই জন্য প্যাকেটটা দুটো ইউজ করেছি। আমার ব্যাগটা অনেকদিন আগে নিয়েছি নি। হ্যাঁ হ্যাঁ আমার ঘরে পড়েছিল ব্যাগটা। व्हाइट लिस्ट चेक করে তারপরে গেছি। কি আমার मेरा फोन से व्हाइट लिस्ट चेक करके गया इतना। अरे ठीक है, তোর যেটা পছন্দ সেটাই না নেবো। ভালো না রে দিদি, একদম ভালো না। আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম মাম। চল চল মাম্পি চল। मेरा बहन इतना कंजर, सॉरी আমি বাংলাতে বলছি, আমার বোন এত কঞ্জুস একটা ফ্রি গিফট পেয়েছিলাম ওইটা নিয়ে নিল। खाली बैग देती है ना 25,000 का। তো দেখতেই পেলো দিদির বার্থডে কেক কাটা হুড়োহুড়ি অনেক কিছুই হলো, কালকে খাওয়া দাওয়া হয়েছে। আমি মানে ক্লিপ নিইনি, কারণ আমি না মাঝে মাঝে মনে করি কিছু কিছু সময় সেটা ফ্যামিলিকেই দেওয়া উচিত, বা ওইদিকে ওই ফোন ব্যস্ত, ব্লগ শর্টস তো একটা হয়তো নিয়েছি, ব্লগটা আমি নিইনি। আর ঘুম থেকে উঠে বাবুর জন্য খাবার অর্ডার হয়েছে, তার কারণ বাবু অ্যাপটেমেল গোল্ড খায়, আর সোমনাথ চলে গেছিলো বাজারে, আমি টাকা দিয়ে পাঠাইনি। আবার আসবে, আবার যাবে, সোমনাথ টাকা নিয়ে যাবে। আমি অনলাইনেই অর্ডার করেছি, ব্লিঙ্কিটে যাবে। আমি এইটা একটু কমে পেয়েছি এইটা। আর বাবু না স্যারেলাক্স আমি ওকে খাওয়াই, ডাক্তার বলেছে ওকে সবসময় ফ্লেভার চেঞ্জ করে দেয়, কারণ ও না স্যারেলাক্স একদম পছন্দ করে না। তো স্যারেলাক্সের ফ্লেভারটা প্রতিবারই চেঞ্জ করি। বলেছিল ডক্টর তুমি যদি হোমমেড স্যারেলাক্স করতে পারো খুবই ভালো। তো আমি কেন করি না, কোনো পরিমাণ বেশি কোনোটার কম হয়ে যাবে, ও কোনটা নিতে পারবে না, ওই জন্য বেশি এক্সপেরিমেন্ট আমি খাওয়ার উপরে বাচ্চা করি না। দ্বিতীয়ত এই ড্রাই ফ্রুট, যেটা আমি পুরো ড্রাই ফ্রুট কোথায়, ড্রাই নাটস আর ফ্রুট দুটোই মেশানো, তাই না, অনেকগুলো সিডস আছে এর মধ্যে। সোমনাথ ড্রাই ফ্রুট খায়, যখন খায় আমি না আলাদা আলাদা আনি মিক্স করি। তো আমি এটা একটু কমে পাচ্ছি অফারে, যেহেতু 800 টাকা দাম। তাহলে কি আর খুলে, যাই হোক এইটা। আর একটা নিয়েছি চিয়া সিডস আমি কোনোদিন খাইনি, খুব দেখি ফোনের মধ্যে ওয়েট লসের জন্য লোক খায়, কেন কি এইটা খেলে পেট ভর্তি থাকে অনেকক্ষণ। আমার তো পেট ভর্তি থাকলে আমার খেতে ইচ্ছা করে, যাই না এটা কতটা কাজ করবে। এইটাও দাম ওই 100 টাকা নিয়েছে, 48 কি 45 এরকম কিছু নিয়েছে। আর এই দুটো তো যেরকম নেয় সেরকম। আর সকাল সকাল সোমবার গেছিল বাজারে, যার জন্য এক সবজি নিয়ে এসছে, কিন্তু সব 200 টাকার মধ্যে। আমি ওই আরকি মেরে বলেছি কচু আর উচ্চ নিয়ে আসতে, ও কচু আর উচ্চই নিয়ে এসেছে। আমি যদি খেতে ভালোবাসি, তোর মাথায় ভর্তি কচুই রে সোনা। কচু খেতে ভালোবাসিস বলে ওই জন্য আমি নিয়ে এসেছি। ডান। কালকে জ্যান্ত মাছ নিয়ে আসো, কচু দিয়ে ঝোল করে দিই। বডি এখানে লুকি কি হচ্ছে এখন? বললাম না তোমাকে, ওই আলু এখানে বড়তে বড় আলু আছে, কারাকারি খাবার নিয়ে কারাকারি করতে শুরু করে। তোমাকে দিচ্ছে, আমাকে নে, তোকেই দিচ্ছি বিরিয়ানি, আমি কারাকারি করছি।
তোর জন্য বিরিয়ানি দিয়ে খেতে ভালোবাসি আর আমার জন্য খিচুড়ি কারণ আমি খেতে ভালোবাসি। আর মামা তো ভালো পান্তা, ওকে দিয়ে ভাত ভাত পান্তা করে দিই। পান্তাও আছে, নিয়ে যাবি? আমাদের ঘরে আছে মামা ভালো আছে। ওকে তুমি 3 বেলা কি 4 টাইম কত হলো রে মেয়েকে আনতে তো? 1:05। এই চলে যাচ্ছি রি। আমি না অনলাইনে আমার ঘরের জন্য বাসন মেজে যে ঝুড়ি হয় না, যে জল ঝরার ঝুড়ি এনেছিলাম, ওটা যে কখন ঘরে নিয়ে যাবো আমার মন অনচান আনচান করছে, ওটাই নিতে এসেছি মেয়ে। বাবা বাবা ক্যামেরাটা অন করলাম আর মুখে কি একটা পোকা এলো। ঠিক আছে, ক্যামেরাটা অন করার পরে কিনা আমি দেখবো। তো যাই হোক, এখন যাচ্ছি মাম্মামকে টিউশন থেকে আনতে। ওই ফেসবুকের জন্য ফটো তোলা হয়ে গেল। কাজ অল্প অল্প করে এগাচ্ছি আর অল্প অল্প করে ভিডিও বানাচ্ছি, কারণ দেখো কাজের সময় না ব্লগ করতে ভুলে যাই। যাই হোক, আর আজকে আমাদের কোনো রান্না বান্না নেই, কারণ কালকেকার বাসি বিরিয়ানি যেটা সোমনাথ খাবে, আজকেকার খিচুড়ি যেটা আমি খেতে ভালোবাসি সেটা আমি খাবো। আর মাম্মাম বলেই আছে সকালবেলা ও পান্তা খাবে ডিম ভাজা দিয়ে, ডিম ভুজিয়া দিয়ে। তো রান্না তো নেই, কাজও হয়ে গেল, আজকে একটু রিল্যাক্স। বিকেলবেলা দিদি বললো একটু আসতে, যাবো গিয়ে গল্প করবো। আর না আমি কোথা থেকে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে অভিশাপ ঢুকেছে, 1 2 না 3টে। এক হচ্ছে কাপড়টা কাঁচা শেষই হচ্ছে না, দ্বিতীয় দুধ ফ্রিজে রেখে ফেটে যাচ্ছে, ছানা হয়ে যাচ্ছে, রসগোল্লা হয়ে যাচ্ছে, দুধ খাওয়া হচ্ছে না, কিন্তু দুধ আনা হচ্ছে, গরমও হচ্ছে, জানি না কেন। খেতে দিলে তো খাবে। হ্যাঁ, খেতে দিলে তারপরে তো খাবে। তুমি তো কতি, তোমার ঠেলের মতো তোমাকে গলে নেবো আর ধিনুক দিয়ে খাইয়ে দেবো তোমাকে আমি। তাও গ্লাসে করে দিবি কম, গেদা ফেলে দেবো। তুমি এখন তোমার মায়ের কাছে নেই গো শোনো, তুমি তোমার বউয়ের কাছে নিজে নিয়ে খেতে হবে। দুজনের সংসার দুজনকে করে খেতে হবে, ওই একজন দেবে তবে আসবে ওরকম বললে হবে না। আর তৃতীয়ত আমাদের ব্লগ কোনোদিন একদিনে কমপ্লিট হবে না, সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাচ্ছে একটা ব্লগ কমপ্লিট করতে। বাবু হাঁ করে দেখছো ওর মাকে। পুচকু, এই পুচকু, মা কি বলছে? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করার কারণ হচ্ছে আমাদের ব্র্যান্ড প্রমোশন শুট করতে হবে, তাই জন্য যাতে এসে আর ওই যে একজন তো ফ্রিজ এসি চালিয়ে ঢুকে যাবে ভেতরে, বাইরে কে কি গরমে কে মরছে টরছে তো আমার দেখার দরকার নেই। আমাকে তো গরমে রান্না করতে হবে, ওই জন্য চাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, যাতে এসে বেশি কষ্ট না হয়। ফ্রিজে চিকেন ছিল, চিকেন বানাতে পারতিস। খেতে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারো, আমার কিছু করার নেই, কিছু বলারও নেই, নিশ্চয়ই বানাতে পারো। বললাম দুজনের সংসার দুটো করে নিতে। কি বানিয়েছিস? বাবু চিকেন বানিয়েছি। বাবু চিকেন কিন্তু না বিটটা আমার একদম পছন্দের সবজি নয়, বিটটা দিলে তরকারির রং লাল হয়ে আমার খুব বাজে লাগে। বিটটাই কিন্তু ভালো খাওয়া জানিস, বাচ্চাদের তো খাওয়ানো ভালো, ওই জন্য তো দিয়েছি, কালারটা আমার একদম ভালো লাগে না। আজকে আমার বৃহস্পতিবার করবো। বাহ। তো এখন আমরা উপর থেকে নিচে বসে গেছি, বেডের নিচে। এত কাজের চাপ, এত কাজের চাপ কি বলবো। কোনটা? এইটা সোমনাথ হোল্ডিং আপ দ্য অয়েল বটল, ঠিক আছে? এই যখন বোতল ধরতে হবে তখন এই ভয়েস ওভারটা দেবে। इसमें पूरा হ্যাঁ ওটাই তো বলছি। তারপর আবার যখন এই ওয়াইফ যে অ্যাপ্লাইং এর এটা তো হয়ে গেল, তখন আবার এই ভয়েস ওভারটা শুনতে দেবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে বিফোর হেয়ার যে আমার আগে যে চুলটা ওটা, কি বদমাস মেয়ে দেখো। হ্যাঁ দেখো কি লেখা আছে পুরোটা বল। ওয়াইফ রানিং পিং কি করছিল? মুझे तो फर्क दिख गया। আরে তো এখন আমরা যাচ্ছি স্পেন্সারে, কারণ আমার গ্রসারি জিনিস সব শেষ। আর আমি আর দিদি তো একসঙ্গে যাই, যেহেতু দিদি আগে থেকে চলে গেছে বলে আমি আর যাইনি। সোমনাথ থেকে দিয়ে যাবো, সোমনাথের সময় হয় না এখন জিমের জন্য। তো তুই কি চাস আমি জিমে যাবো না? এখন নিচে না স্পেন্সার খুলেছে, তো ওখানে স্পেন্সার দিয়ে কিছু কিনে নিই। তুই কি চাস আমি কি জিমে যাবো? যাবি? যাবো না। ডিমটা আমার পতি কিনে এনেছে। ওটা বয়েল করবি? কে বলেছিস বয়েল? বয়েলটা তুই বসাবি, ওটা দিদি বলে